দর্শক, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে জেনে নেব আমের সবশেষ খবর। দর্শক, শুরুতেই যাচ্ছি রাজশাহী মোহনপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাজু আহমেদ। তিনি জানাচ্ছেন সেখানকার আমের সর্বশেষ। সুমি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর একটি আম বাগানে। আপনি যেমনটা বলছিলেন যে রাজশাহীতে আর এই মাসের শেষের দিক থেকেই রাজশাহীর বাজারে সুমিষ্ট আম নামতে শুরু করবে। এই আম রাজশাহী সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে। তো আম বাগানীদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এবার তুলনামূলক আমের ফলন কম, ফলে তারা দুশ্চিন্তায় রয়েছে। যদি আমের দাম যদি তারা ভালো না পায় তাহলে পরে তারা লোকসান গুনবে। বিভিন্ন কারণে এবার আমের যে উৎপাদনে যে খরচ সেই ব্যয়টা বেড়েছে বলে তারা জানিয়েছেন। তো রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছি যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং নওগাঁ এই 4 জেলায় প্রায় 92,500 হেক্টরের বেশি জমিতে আম বাগান রয়েছে। এই আম বাগানগুলোতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা এবার ধরা হয়েছে প্রায় 12 লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য ধারণা করা হচ্ছে প্রায় 11,100 থেকে 200 কোটি টাকার মতো। তো রাজশাহীর অর্থনীতি যেটুকু আমরা জানি বা আপনারা যেটা জানেন যে রাজশাহীর অর্থনীতি আমের সময় একটা অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। তো এবার যদি আম বাগানিরা বলছেন যে এবার যদি তারা ভালো দাম না পায় তাহলে পরে তারা লোকসান গুনবেন। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ফল গবেষণা যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আম বাজারে বিক্রি করার পাশাপাশি যদি আম প্রক্রিয়াজাতকরণ করে, যেমন আমের মোরব্বা বা সহ বিভিন্ন এরকম যেসব যেগুলো পণ্য আছে সেগুলো বানিয়ে যদি বিক্রি করা হয় প্রক্রিয়াজাতকরণ করে, তাহলে পরে আম বাগানিরা এবং আম ব্যবসায়ীরা বেশি লাভবান হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো রাজশাহীর আমের পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাজু। দর্শক, এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী আলমগীর হোসেন জানাচ্ছেন সেখানকার আমের সবশেষ খবর। ধন্যবাদ সুমি আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ একটি আম বাগানে। এবার বাম্পার ফলনের আশা করছেন জেলার আম চাষিরা। অনুকূল আবহাওয়া থাকায় এবার গাছে গাছে ঝুলছে প্রচুর পরিমাণ আম। চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ না হলে নতুন রেকর্ড হতে পারে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে এবছর জেলায় 4,58,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসকের ঘোষণা অনুযায়ী প্রতি বছর আম পাড়ার জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা থাকলেও এবার থাকছে না কোনো নির্দিষ্ট দিন তারিখ। চাষিদের সুবিধার কথা বিবেচনায় পরিপক্কতা অনুযায়ী এবার আম সংগ্রহ করতে পারবেন চাষিরা। তবে জেলার আম চাষিরা জানিয়েছেন নির্দিষ্ট কোনো সময়সীমা না থাকলেও 20 মের আগে বাগানে পূর্ণ পরিপক্ক আম পাকার কোনো সম্ভাবনা নেই। তবে কৃষকদের দাবি ন্যায্য মূল্য, সঠিক ওজন এবং সঠিক বাজার ব্যবস্থা মনিটরিং করার জন্য ব্যবসায়ী ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ আমের সংবাদ। আলমগীর, আপনাকে ধন্যবাদ।